আমাদের 64 অর্গাননের 164 এবং 165 গের টেনে নিয়েই আমাদের 166তে বলা হয়। কিন্তু এরূপ ঘটনা অতীব বিরল, অর্থাৎ রোগীর মধ্যে লক্ষণ নেই এটা হতে পারে না, আর ওষুধ আমাদের জ্ঞান ভান্ডারে কম এটাও হতে পারে না। ওষুধ তো আলমারি ভান্ডারে প্রচুর আছে, আর মেট্রিকা বইতেও প্রচুর আছে, তাহলে আছে তো। জ্ঞান ভান্ডারে না থাকলে সে দোষটা তো আর হোমিওপ্যাথির না। তাহলে জ্ঞান ভান্ডারে এইগুলি জ্ঞান অর্জন করেই তো স্টার্টিং করা কর্তব্য। তা বলা হচ্ছে এরূপ ঘটনা, কি ঘটনা না, সদৃশ ঔষধের অভাবে সমলক্ষণ অসমলক্ষণে ঔষধ প্রয়োগ করতে বাধ্য হয়। ঔষধের অভাবে, সদৃশ ঔষধের অভাবে আমি যে অসমলক্ষণে ওষুধ নির্বাচন করছি, এটা তো অদ্ভুত ব্যাপার, ঠিক না? তো তাহলে ওষুধ নেই তা তো না, ওষুধ তো আছে, মেডিকেলে আছে, ওষুধের দোকানে আছে, আমার ওষুধের আলমারিতে আছে। তাহলে আমার নেই কোন জায়গায়? আমার জ্ঞান ভান্ডারে নেই। তাহলে বলা হচ্ছে এইরূপ ঘটনা অতীব বিরল, কারণ এখন অনেক ঔষধের ক্রিয়া পরিষ্কার রূপে জানা গিয়াছে। আমরা এখন অনেক ওষুধ পড়ে অনেক ওষুধের জ্ঞান লাভ করেছি, তাই আমাদের জ্ঞান ভান্ডারে অনেক ওষুধের আর্টিফিশিয়াল ডিজিজ অর্থাৎ ওষুধ সম্বন্ধে জ্ঞান আমাদের হয়ে গেছে, অনেক ওষুধের লক্ষণ আমরা জেনে ফেলেছি। উহা হইতে উৎপন্ন কুফল সঙ্গ যদিও ঘটে, তবে পরে যখনই অপেক্ষাকৃত সুসদৃশ্য ঔষধের নির্বাচন করিতে পারা যায় তখনই তাহারা কমিয়া যায়। যদি আমাদের আংশিকভাবে নির্বাচিত ঔষধ সাধারণ লক্ষণের উপরে নির্বাচিত ঔষধ প্রয়োগে পূর্বে 63 সাধারণ লক্ষণের উপরে কোনো ভুল ওষুধ দেওয়ার পরে বেশ কিছু লক্ষণ উৎপন্ন হয়েছিল, এমন ঘটনা যদি ঘটে, তাহলে আমরা বলছি যে আমাদের জ্ঞান ভান্ডারে এখন অনেক ওষুধ আছে, তাহলে সেই ওষুধজনিত লক্ষণগুলি আমরা কিন্তু পরবর্তীতে সঠিক ওষুধ নির্বাচন করে সেই লক্ষণগুলিকে দূর করতে পারি। বুঝতে পারছো তো? এখন আমার যদি কোনো ওষুধের বিষক্রিয়া বা ক্রিয়া বডিতে শুরু হয়, তাহলে আমাদের অ্যান্টিডোজের জন্য আমাদের অনেক মেডিসিন তো আছে, সেগুলি আমরা তখন ব্যবহার করতে পারি, ব্যবহার করে সেই কষ্টগুলি আমরা কমিয়ে দিতে পারি। বলা হচ্ছে উক্ত প্রকার অনুপযুক্ত ঔষধ প্রয়োগে যে সমস্ত লক্ষণ সকল উৎপন্ন হয়েছিল বা ঘটে, তখনই অপেক্ষাকৃত সুসদৃশ্য, এই ভুলটা ভেঙে নিয়ে পরে সুসদৃশ্য মানে ভালোভাবে সদৃশ্য এমন মেডিসিন চয়েস করে সেই পূর্বের লক্ষণগুলি দূর করা যায়। অপেক্ষাকৃত সুসদৃশ্য ঔষধের নির্বাচন করিতে পারা যায়, তখনই তাহারা কমিয়া যায়। তাহলে যদি আরোগ্য না হয়, কিছু ওষুধের লক্ষণ প্রকাশ পায়, সেটাও চলে যায়। বা যদি ওষুধের লক্ষণ প্রকাশ পায়নি, শুধু রোগীর দেহের লক্ষণগুলি, তার রোগ লক্ষণগুলি প্রকাশিত হচ্ছে, তাহলে সুসদৃশ্য মেডিসিন নির্বাচন হলে, প্রয়োগ করলে সেটাও ভালো হয়ে যাবে। তাহলে ভুল হলেও আমাদের সংশোধন করার জায়গা আছে, যদি মারাত্মকভাবে অপব্যবহার না হয়। বলা হচ্ছে 167-তে বলা হয়, এই রূপে প্রথমত অপূর্ণভাবে সদৃশ্য ঔষধের প্রয়োগকালে, অপূর্ণভাবে যদি ওষুধের প্রয়োগকালে, বলছে এই রূপে প্রথমত অসম্পূর্ণভাবে সদৃশ্য ঔষধের প্রয়োগকালে যদি গুরুতর কোনো অতিরিক্ত লক্ষণ উপস্থিত হয়, আংশিক সদৃশ্যভাবে ওষুধ প্রয়োগের ফলে তার গুরুতর লক্ষণ সকল উৎপন্ন হয়েছে। ভুল, আমাদের ভুলের দরুন যদি এমন হয়, তবে অচির রোগের ক্ষেত্রে এই প্রথম মাত্রার ক্রিয়া শেষ হইতে দিয়া আমরা অপেক্ষা করি না।
যদি এমন ঘটনা তরুণ রোগের ক্ষেত্রে ঘটে, তাহলে আমরা কিন্তু তার জন্য সময় অপেক্ষা করব না। আমরা কি করব? আমরা সে মতো ক্ষেত্রে তাৎক্ষণিক যে লক্ষণগুলি প্রকাশ পেল এবং পূর্বের যে লক্ষণগুলি ছিল, এই দুই সমন্বয়ে পুনরায় ওষুধ নির্বাচন করব, করে প্রয়োগ করব। আমরা অপেক্ষা করব না, অন্তত তরুণ রোগের ক্ষেত্রে। বলা হচ্ছে কিংবা রোগীকে ওই ঔষধের ক্রিয়া পূর্ণকাল ভোগ করিতে ছাড়িয়া দিই না। তার মানে সঙ্গে সঙ্গে ওষুধ নির্বাচন করতে হয়, এই ওষুধের ক্রিয়া শেষ হোক তারপরে ওষুধ দেবো, এটা কিন্তু তরুণ রোগের ক্ষেত্রে উচিত নয়। আমরা নতুন ভাবে রোগের বর্তমান পরিবর্তিত অবস্থা অনুসন্ধান করিয়া থাকি এবং রোগের নতুন চিত্র অঙ্কিত করিবার জন্য প্রাথমিক লক্ষণগুলির অবশিষ্টের সহিত সম্প্রতি উদ্ভূত লক্ষণ সমূহ যোগ করি, যে কথা আমি আগেই বললাম। তাই ওষুধ প্রয়োগের পরে যদি কোনো নতুন লক্ষণ, কষ্টকর মারাত্মক লক্ষণ সকল উদ্ভব করে, তাহলে ওষুধজনিত লক্ষণ কি না লক্ষণ অত তখন আর বিচার করার দরকার নেই। তখন কি করবা? পূর্বের যে লক্ষণগুলি আমি পেয়েছিলাম আর এখন যে বর্তমান লক্ষণগুলি এসছে, দুই সমন্বয়ে কি হচ্ছে, কারণ দাও, আসছেনি দাও, এখনই দাও, তখন কিন্তু যে চিত্রটা হবে পূর্বের লক্ষণ এবং পরবর্তী প্রকাশিত লক্ষণ, এই দুই লক্ষণের সমন্বয়ে যে চিত্রটা আমরা পাবো, সেই চিত্র অনুসারে ওষুধ কিন্তু আমরা প্রয়োগ করব। তাহলে কিন্তু অন্তত তরুণ রোগের ক্ষেত্রে আমরা কিন্তু সময় দেব না, ওষুধের ভোগকাল শেষ হোক তারপরে ওষুধ দেব না। তরুণ রোগের ক্ষেত্রে সময় নষ্ট করা যাবে না, সঙ্গে সঙ্গে ওষুধ অ্যাপ্লাই করতে হবে। আমরা 168-তে কি পাই দেখি, তখন আমরা অধিকতর ক্ষিপ্রভাবে, এই অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি ভাবে পরিচিত ওষুধ সমূহের মধ্যে হইতে, মানে আমরা যে ওষুধগুলিকে চিনি, আমাদের জ্ঞান ভাণ্ডারে যে ওষুধগুলি আছে তাদের মধ্যে হইতে আমাদের সম্মুখবর্তী রোগের সদৃশ এরূপ একটি ঔষধ বাহির করিতে পারি, যাহার কেবল এক মাত্রাই রোগীকে সম্পূর্ণভাবে, রোগটিকে সম্পূর্ণভাবে ধ্বংস না করিলেও তাহাকে আরোগ্যের পথে অনেক অগ্রসর করিয়া দিত। ভুল হলে কি হচ্ছে, পূর্বের লক্ষণ পরবর্তী প্রকাশিত লক্ষণ যেটা হলো সেই অনুযায়ী ওষুধ আমি দিলাম, ওষুধ দেওয়ার পরে যদি পূর্ণাঙ্গ আরোগ্য নাও হয় ক্ষতি হবে না, বরং আরোগ্যের পথটাও ধরবে, রোগী উপকার পাবে এবং আরোগ্যের পথ ধরবে। আমরা এইভাবে ক্রমান্বয়ে চলিতে থাকি। এমনকি যদি এই ঔষধও স্বাস্থ্যের পুনঃপ্রবর্তন করিতে সম্পূর্ণভাবে সমর্থ না হয়, তাহলে প্রথম ওষুধ দিলাম, তাতে যদি আমাদের অতিরিক্ত লক্ষণ প্রকাশ করে, ভুল মেডিসিন এমন যদি আমরা বুঝতে পারি, তাহলে পরবর্তী ওষুধ দিলাম, পূর্বের লক্ষণ এবং পরবর্তী লক্ষণ দুটোর একত্রিত করে, তাতেও যদি সম্পূর্ণভাবে রোগী আরোগ্য না হয়, তবে যে রুগ্ন অবস্থা এখনো অবশিষ্ট আছে তাহা পুনঃ পরীক্ষা করি এবং যে পর্যন্ত আমাদের উদ্দেশ্য সিদ্ধ না হয়, অর্থাৎ রোগী সম্পূর্ণ স্বাস্থ্যের অধিকারী না হয়, যতদূর সম্ভব উপযুক্ত ঔষধ নির্বাচন করিয়া থাকি। তখন আবার থার্ড প্রেসক্রিপশন হয়ে যায়। ফার্স্ট প্রেসক্রিপশনে ভুল গেল, সেকেন্ড প্রেসক্রিপশনে কিছুটা ভুল সংশোধন করে রোগীকে বেশ কিছু আরাম দেওয়া হলো, রোগী আরোগ্যের পথ ধরল, তাতেও যদি সম্পূর্ণ আরোগ্য না হয়, তাহলে থার্ড প্রেসক্রিপশন করে আমরা থার্ড প্রেসক্রিপশন, ফোর্থ প্রেসক্রিপশন বা ফিফথ প্রেসক্রিপশন করে আমরা রোগীকে সেই আরোগ্যের দিকে আমরা নিয়ে যাই। বোঝা গেল? চেষ্টা চালিয়ে যেতে হবে। কে তোমার কাছে দাঁড়ালো, কে তোমার কাছে টিকলো, কে টিকলো না, সেটা কিন্তু কথা নয়। আমাদের কর্তব্য আমাদের করতে হবে। ঠিক আছে, রাখো।